সরো না। ওই মা কি সুন্দর সাজিয়েছে। বৌমনি তোমরা ভীষণ সুন্দর সাজিয়েছো, দারুণ লাগছে জানো। তুমিও খুব সুন্দর সেজেছো, দারুণ মিষ্টি দেখাচ্ছে তোমার। আমি জানো তো পুরোনো দিনের সিনেমার হিরোইনদের মতো সাজবো ভেবেছিলাম, টানা টানা চোখ, ঘটির মতো খোপা, কিন্তু পরে ভাবলাম জানো তো জিনাতা মানের মতো সাজলে কেমন হয়। বুঝি জন্মদিনের পার্টিতে না জিনাতা মানটা খুব একটা চলে না। একদম ঠিক বলেছো, আমি প্রথমে তাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে আমার মতো করেই সাজি। কেমন লাগছে আমাকে? ভালো ভালো লাগছে। আমার চুলটা ভালো লাগছে না? খুব ভালো। চিপটা কেমন লাগছে? ভালো 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 ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো ভালো ভালো। হ্যাঁ মাধুরী, খুব ভালো লাগছে। কিন্তু আমরা যদি ভালো বলি তোমার কি ততটা ভালো লাগবে যতটা পলাশ বললে লাগবে? অশ্মির ফোনে দেব মেসেজ পাঠিয়েছে, বলছে বাইরের গেটের কাছে ওয়েট করছে। ব্যাপারটা কি? কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। যতই আপনি চোখ পাকিয়ে আমাকে মাপুন না কেন মাসিমণি, আপনার বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। এতদিন আপনি আপনার খেলা দেখিয়েছেন, এবার আপনি দেখুন রাশি চাইলে কি কি করতে পারে। দিদি ভাই, মাধুরী, এ নাও তোমরা ততক্ষণ খাও, তারপরে তো। এ কি রে, খাবো কি? অশ্মি না এলে তারা অশ্মির জন্য ওয়েট করি। ওই তো অশ্মি এসে গেছে। আরে তুই আজকাল তো আনমনা হয়ে থাকিস কেন বলতো? এত দামি একটা ফোন টেবিলে ওখানে ফেলে এসেছিস। মাসিমণি, অশ্মি ওর ফোনটা এখানে ফেলে গেছে, তো তুমি এত চাপ নিচ্ছ না। তুমি পেয়েছো, অশ্মিকে ফেরত দিয়ে দাও, ঝামেলা মিটে গেল। মিটে গেল? হারিয়ে গেলে কি হতো? ভাগ্যে সেটা আমার হাতে পড়েছে। এই যে শোনো, মেয়েটা এলো আর তুমি বকাবকি শুরু করো। আরে কমসে কম একটা হ্যাপি বার্থডে তো বলতে পারতে নাকি? শোনো, আমি না তোমাদের মতো নাটক করে তালি বাজিয়ে বার্থডে উইশ করি। আমি ওকে অনেক আগে উইশ করে দিয়েছি। অশ্মি, নে ফোনটা সাবধানে রাখিস, বুঝলি? পার্টিতে আবার উল্টো পাল্টা লোকের হাতে পড়লে যে কি হবে। অশ্মির ফোন এতক্ষণ মাসিমণির হাতে ছিল। কি হচ্ছে রাশি? কি হচ্ছে? অশ্মির ফোন এতক্ষণ মাসিমণির হাতে ছিল। আমি বুঝতে পারছি না উনি কিছু দেখেছেন কি।
কিন্তু তুমি অস্মিকে গিয়ে এক্ষুনি বলো একবার ফোনটা চেক করতে। মাসিমণিকে কিন্তু কোনো ভরসা নেই। তুমি নিশ্চিন্তে থাকো, আমি দেখছি। তাড়াতাড়ি যাও। কি শুধু এখানে থাকলেই হবে? আমাদের সঙ্গে গল্প করতে হবে না? গল্প হচ্ছে আর ওদিকে ছাড়ছি না। বল, শোন না, বলছি যে রাশি বললো এক্ষুনি তোর মোবাইলটা একবার চেক কর। কেন? অত শত জানি না কিছুই, তুই একবার চেক কর না কোনো SMS কিংবা কোনো ফোন এসছে কিনা। একটু দেখ। রাশি বলেছে? সত্যি সত্যি আজ এতদিন পরে এই বাড়িটাতে একটা পার্টি দেখে মনে হচ্ছে না এটা কোনো পার্টি নয়, সত্যিকার একটা জন্মদিন পালন করা হচ্ছে। হ্যাঁ মেশো, আর বাবা ঠিক এইভাবে আমাদের জন্মদিন সেলিব্রেট করতো, তাই না ব্রো? সরি। আমরা সবাই যদি একই সঙ্গে একই জিনিস চাই, হয়তো সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখো, কিন্তু পরমা দেখো, আমি যতদূর দিদিকে চিনি উনি কিন্তু পিছন দিকে তাকাতে ভালোবাসেন না। মাকে বাইরে থেকে যেরকম মনে হয় মা সেরকম নয়, মা মায়ের মতন। কি হচ্ছে? দেহি এসেছে। তুই কি পাগল হয়ে গেলি? আসতে বল। আরে বাবা, কি করে আসতে বলবো? ও গেটের বাইরে আমার জন্য ওয়েট করছে। কেন বলিস দিস? কি হয়েছে? দেব ওর জন্য বাড়ির বাইরে এসছে, ওয়েট করছে, মেসেজ করেছে। অশ্মি, তুমি এখানটা একটু সামনে নাও। হ্যাঁ, আমি ঝট করে দেখা করে চলে আসছি। তুমি এখন এখান থেকে কোথাও যাবে না। ও আমার জন্য ওয়েট করছে। তুমিও তো এতদিন ওর জন্য ওয়েট করেছো। একটু তো দুজনকে ধৈর্য ধরতেই হবে। প্লিজ, আমি একবার ওর কাছে যাবো না? একবারও দেখা করবো না? বলো। হ্যাঁ, একবার। শোন, ঠিক আছে যাও, কিন্তু খুব সাবধান আর তাড়াতাড়ি চলে আসবে। কেমন? থ্যাংক ইউ। বলছি, তোমার ফোন থেকে এক্ষুনি দেবের মেসেজটা ডিলিট করে দাও। কেমন? এক্ষুনি করো। হ্যাঁ চল, আয় তো। কাজটা কি ঠিক হলো? যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে মাসিমণি দেবের মেসেজটা পড়েনি তো? গড, তার মানে মাসিমণি জানে যে দেব এখানে এসেছে। ও শাশি, অশ্মি সেফলি বেরিয়ে গেছে। কিন্তু প্রিয়া, আমার কেন জানি না মনে হচ্ছে যে মাসিমণি জানে দেব এখানে এসেছে। এই আজকের দিনে তুমি এরকম অমরেশপুরীর মতো মুখ করে বসে আছো কেন বলো তো? ওই লোকটাকে দেখো, বাড়ি ছেড়ে চলে যাবে বলে এক গাদা নাটক করে কি এরকম চেয়ারে সেটে বসে আছে। আমার কেরিয়ারটাকে পুরো একবারে বাস দিয়ে ছেড়েছে। তুমি তো শুধু তোমার কথাই বলবে। আজকে অশ্মির জন্মদিন, সবাই কত আনন্দ করছে, সবাই কত খুশিতে। একদম হাম সাথ সাথ হে সিন। ওই মা, চার সিনই হোক, সাথ সাথ থাকতে গিয়ে তো আমার পুরো ভাতটাই তুলে দিয়েছে। পুরো রাজত্বের চাবিকাঠি আমার হাতের মুঠোর মধ্যে আসতে গিয়েও ফসকে গেল। তাতে কি হয়েছে? ভালোবাসাই তো শ্রেষ্ঠ সম্পদ। চুপ করো। ভালোবাসা মানে একটা হিউজ ইভেন্ট। দেখো, মাহা ঠিক হচ্ছে বাবার উল্টো।
ছোটখাটো করে মা কিছু করতে পারেন না, তাই না প্রভু? আমি তো আমার জন্মদিনের কথা ভুলেই যাই। আন্টি প্রত্যেকবার মনে রেখে আমার জন্মদিন সেলিব্রেট করে, তাই আমারও মনে পড়ে যায়। আরে এই প্রথমবার একটা ওকেশন আমরা অ্যারেঞ্জ করলাম, আর মাই নেই। খুব মিস করছি মাকে। উজি, তোর সাথে একটা দরকারি কথা আছে আমার। বলো, এবার বলো। সবার সামনে তো বলা যাবে না। তুই আলাদা উঠে আয়, তোর সঙ্গে আলাদা করে কথা বল। কাম অন, গেট আপ, চল আলাদা চল। সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখন এখান থেকে কেউ কোথাও যাবেন না, কারণ আজ আমাদের অশ্মির জন্মদিনটাকে বিশেষভাবে মনে রাখার জন্য এখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে। ও যা বলছে বলি, ওর কথা শুনিস না তো, তুই আমার সঙ্গে আগে। আজকের দিনে যেমন আমরা সমস্ত পুরনো সম্পর্ক, পুরনো স্মৃতিগুলোকে নতুন করে পেয়েছি, সেরকমই পেয়েছি পুরনো জিনিসগুলোকে নতুন করে শুরু করার তাগিদ। জানি অনেকদিন হয়ে গেছে, তাও বলছি, আজ অশ্মির জন্মদিনে আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে দিদি ভাই। এক মিনিট। সবাই তোমার গান শোনার জন্য অপেক্ষা করছে, এসো। একটা গান শোনাবে না? আমি পেরেছি মা, আমি পেরেছি। নিজে না পাই, দিদিভাইয়ের মনে, অশ্মির মনে তো একটু আনন্দ দিতে পেরেছি। আর কারোর মুখে হাসি ফোটানোর আনন্দটাও কি কম? তোমার রাশি পেরেছে মা। রাশি নাচ করবে।